জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও, আমাদেরকে যদি ক্ষমা না করে দাও, আমাদেরকে যদি পবিত্র না করে দাও, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাও। মাবুদ, তুমি আমাদের দুজনকে মাফ করে দাও। আল্লাহ বললেন, যা, তোদের দুজনকে ক্ষমা করে দিলাম। আমি বলছিলাম এই কিতাবটার কথা, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এবং সহিহ বুখারীর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব দিলাম, এমন একটি গ্রন্থ তোমাদের দিলাম, যে কিতাবটার মাঝে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। স্বচ্ছ রাস্তা পাবে কারা? যারা হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, ইমানদার হবে, ওরা সোজা রাস্তা পেয়ে যাবে। যারা আপনার কিনা কোরআনের পথ খুঁজবে না, ওরা জীবনেও কোনোদিন হেদায়াত পেতে পারে না, ওরা জীবনেও কোনোদিন হেদায়াত পেতে পারে না। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটা দিয়েছেন আমাদের হেদায়াতের জন্য। আমি বলছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। এবার দুনিয়াটাকে একটা স্কুল মনে করেন। এই স্কুলে আপনি লেখাপড়া করছেন কি? কোরআন এবং হাদিস আপনি লেখাপড়া করবেন, দিয়ে আপনার জীবনটা অতিবাহিত করবেন। কোরআন এবং হাদিসকে দিয়ে আপনার জীবনটা গড়ে তুলবেন। আপনার জীবনে পরীক্ষা আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমি কয়েকটা জিনিসের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কয়েকটা জিনিসের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের সন্তান সন্ততিকে মেরে দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের ফসল আদিকে নষ্ট করে দিয়ে আমি রব, আমি মালিক তোমাদেরকে পরীক্ষা করব। ভূমিকম্প হবে, সে সময় তোমরা আল্লাহকে ডাকছো না কাকে ডাকছো? এটা তোমরা মূর্তির কাছে যাচ্ছ না, কবর পূজা করতে যাচ্ছ। আমি দেখতে চাই যে তোমরা সে সময় আমাকে ডাকছো না অন্য কাউকে ডাকছো। এটা আমি ভূমিকম্প দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, মেঘের গর্জন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, জলোচ্ছ্বাস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিভিন্ন রকমের ক্যান্সার, টিউমার, সুগার, প্যারালাইসিস, এগুলো অসুখ বিসুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। জি ভাই, আপনাকে আমাকে বালা মুসিবত, অসুখ বিসুখ দিয়ে আপনাকে পরীক্ষা করবে। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টিউমার দিবে, আপনাকে সুগার দিবে, আপনাকে ক্যান্সার দিবে, আপনাকে প্যারালাইসিস দিবে। সে সময় আপনি ধৈর্য ধারণ করতে পারছেন কিনা?
আল্লাহ বলেন এমনও পৃথিবীতে মানুষ দেখতে পাবেন, একটা মানুষ 10 বছর ধরে সুগারের রোগে আক্রান্ত হয়ে আছে। মাবুদকে বলছে, মাবুদ আর দুনিয়ায় বাঁচতে ইচ্ছা যেছে না, আজ 10 বছর থেকে বিছানায় পড়ে আছি, আর আমি পরীক্ষার দিতে পারবো না। বহুদিন পরীক্ষা দিলাম, আর ধৈর্য ধারণ করতে পারছি না। মাবুদ রে, তুমি আমার মুখ ঢেকে নাও, আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না, আর জীবিত থাকতে ইচ্ছা হচ্ছে না। বন্ধুরে, এ কথা জীবনেও কোনোদিন বলা যাবে না। আল্লাহকে বলতে হবে কি, মাবুদ আমার যদি বেঁচে থাকা মঙ্গলদায়ক হয় তাহলে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমার মরে যাওয়া যদি মঙ্গলদায়ক হয় তাহলে আমার মরণ নিয়ে নাও। এই কথাটা বলা যাবে, কিন্তু সরাসরি বলা যাবে না। আল্লাহ তুমি আমার মরণ নিয়ে নাও, আর বাঁচতে ইচ্ছা যেছে না। ট্যাবলেট খেয়ে খেয়ে, সুগারের ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেলাম, বিবি বাল বাচ্চা তারাও ক্লান্ত হয়ে গেল। অতএব মাবুদ রে, তুমি আমার মরণ নিয়ে নাও, আর বাঁচতে ইচ্ছা জাগছে না। আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমার বিবিকে, তোমার সন্তান সন্ততিকে মেরে দিয়ে আমি পরীক্ষা তোমাদের করব। বিবি মারা যাবে, আম্মা মারা যাবে, বেটা মারা যাবে, বেটি মারা যাবে, আরো আত্মীয় স্বজন মারা যাবে। এ নিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। সে সময় তোমরা ধৈর্য ধারণ করতে পারছো না, পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাওফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নাফসগুলোকে মার্ডার করে দিয়ে আমি পরীক্ষা নেব। সে সময় তোমরা ধৈর্য ধারণ করতে পারছো না, পারো না। আজকাল দেখা যায় আব্বাজান যখন মারা যায়, বেটা যখন মারা যায়, স্ত্রী যখন মারা যায়, মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, জমিনে লুটিয়ে লুটিয়ে আমরা কান্নাকাটি করে, ভাষা উচ্চারণ করে করে কান্নাকাটি করে। শুধু তাই নয়, গালে তামাচা লাগায়, বুক চাপড়ায়, মাথার চুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই। আল্লাহর নবী বলেন, মানজারাবা খুদুদা ওয়াসাক্কাল জুবা ফালাইসা মিন্না। ওই লোকটা আমার উম্মতের মধ্যে গণ্য নয়, ওই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই লোকটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। যে লোকটা নিজের গালকে তামাচা লাগায়, বুককে চাপড়ে চাপড়ে কান্নাকাটি করে, জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে, ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করে। অনেককে দেখবেন বন্ধুরে, বাবাজিরে আমার, অনেককে দেখবেন আব্বাজান দুনিয়া ছাড়া চইলা গেলা জি আব্বা, পাথরে ভাসিয়া চইলা গেলা জি আব্বা, আব্বাজি। এরকম করে কান্নাকাটি করে না, করে না বলেন? স্ত্রী কান্নাকাটি করে, স্বামী গো কাকে নিয়ে দুনিয়া করব, আপনি আমাকে অন্ধকারে রেখে চলে গেলেন, একা রেখে চলে গেলেন, কাকে নিয়ে বসবাস করব। শুধু তাই নয়, একটা ছেলে যার আছে, ওই ছেলেটা যদি মারা যায় তাহলে বাবা বলে, মা বলে, বেটারে তোমাকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিলাম, তোমার জন্য 2 তলা বিল্ডিং তৈরি করেছিলাম, 3 তলা বিল্ডিং তৈরি করেছিলাম। সাধের স্বপ্ন চুরমার হয়ে গেল, ধুলিসাৎ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। কাকে নিয়ে সংসার করব, কাকে নিয়ে দুনিয়া করব? আর তো আমাদের সন্তান নাই। আল্লাহর নবী বলে,
বলেন যারা ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করবে তারা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের সন্তান ইব্রাহিমকে, নিজের সন্তান ইব্রাহিমকে দাফন করছেন, সে সময় চোখ দিয়ে টপ 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 করে জল বইছে। ফাকালা সাদ মাহাজা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি তো বলেছেন আত্মীয় স্বজন যখন মারা যাবে, পরিবারের কোন সদস্য যখন মারা যাবে, তখন তোমরা চিৎকার করে কান্নাকাটি করবে না, তোমরা কান্নাকাটি করবে না। অতএব আপনাকে দেখছি নিজের সন্তানকে দফন করছেন। ফাকালা সাদ মাহাজা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখছি আপনি আপনার সন্তানকে দফন করেছেন, কবরস্থ করছেন, আর আপনার চোখ দিয়ে জল বইছে, অশ্রু বইছে। ব্যাপারটা বিষয়টা বুঝে এলো না। আল্লাহর নবী বললেন ফাকালা হাজিহি রহমা, প্রত্যেকটা মানুষের মধ্যে মমতার বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছে। অতএব চোখ দিয়ে জল আসাটা অপরাধ নয়। আব্বা মারা গেছে, মা মারা গেছে, বেটা মারা গেছে, বিটি মারা গেছে, সন্তান মারা গেছে, চোখ দিয়ে যদি পানি আসে, সে পানি আসাটা অপরাধ নয়, সে পানি আসাটা ভুল কথা নয়। চোখ দিয়ে পানি আসাটা স্বাভাবিক, এটা অন্যায় নয়। কিন্তু যারা ভাষা উচ্চারণ করে করে